আমাদেরকে পরিবেশন করার জন্য। সে পালা হচ্ছে এলমে শরীয়ত, এলমে মারিফত। বাংলাদেশের সুনামধন্য গায়িকা চন্দ্রা আক্তার, তাকে দেওয়া হয়েছে এলমে শরীয়তের ভাগে। বাংলাদেশে যতগুলো শিল্পী রয়েছে, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের পায়ের নিচে যেই ধুলাকণা পড়ে থাকে সেই ধুলা সামনা আমি মানিক দেওয়ান এখনো হতে পারি নাই। আমাকে দেওয়া হয়েছে এলমে মারিফতের ভাগে। সাধ্য নাই বোঝাবাইবার মুর্শিদ কর্ণধার, তিনি দয়া করে মায়া করে আমার রসনায় বসে যদি তার মুখ দিয়ে তার কথা বলায়, তাহলে দয়াল চাইলে অসম্ভব সম্ভব হইতে পারে। কারণ পদকর্তা লালন সাইজির একটি গান আছে, বাণী আছে, নরে চরে হাতের কাছে খুঁজলো জনম ভর মিলে না, কে কথা কয়রে দেখা যায় না। আমার আপনার মধ্য থেকে যে কথা বলে তাকে দেখা যায়, তাকে পাবার জন্য, তাকে অনুসন্ধান করার জন্য, তাকে বুঝে নেওয়ার জন্যই, আত্মশুদ্ধি করার জন্যই মানুষ যত ইবাদত বন্দিগিরি সাধন ভজন করে থাকে। পালা মধ্যে প্রবেশ করব, তার আগে বলবো মানুষ মাত্রাই ভুল। আমিও বিশেষ করে আমরাও ভুল ত্রুটির ঊর্ধ্বে না। শুরু থেকে শেষ পর্যন্ত আমার অথবা আমাদের ভুলগুলো আপনাদের ক্ষমা করে চরণে আশ্রয় দিয়ে উভয় শিল্পীকে আপনারা দোয়া ভালোবাসা জানাবেন, এই আশাই রেখে বলতে চাই, শরীয়ত, তরিকত, হাকিকত, এলমে মারিফত, ওয়াহেদানিয়াত, যতগুলো তরিকা আছে সব কয়টাই আমার রসুলের আনিত পদ বা মত। এই সব কয়টা পদের ঊর্ধ্বে একটি পথ রয়েছে, এটা হলো খাসিলত বা স্বভাব। স্বভাব যার ভালো তার জন্য সব কয়টা তরিকাই ভালো, স্বভাব যার ভালো না তার জন্য কোনো তরিকা ভালো না। সাধকের গান আছে, আদবে তেস্ক জাগে মহব্বতের বাজারে, বেয়াদবি কেউ কইরো না কোনো অলি আল্লাহ বা পীর মুর্শিদের দরবারে। আবাদতের প্রথম হলো আদব, আদব যার নাই তার কোনো আবাদত নাই। উভয় শিল্পীর জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার জন্য যতটুকু সময় আপনাদের মাঝে থাকি, আমি অতটুকু আদব সম্পূর্ণ মানুষ না, তবুও আমার দ্বারা যেন কোনো বেয়াদবি অন্যায় আচরণ না হয়। পালা মোতাবেক একটি গান করব। গান করার আগে বলবো, আমরা বাউল শিল্পীরা সারা বাংলাদেশ ভরে প্রায় 52 প্রকারের গান করে থাকি, 52 প্রকারের পালা। তার মধ্যে খাজা বড় পীর, হাসর কেয়ামত, জীব পরম, নারী পুরুষ, আদি আদম, বিশ্বনবী, খাজা বাবা বড় পীরের জীবনী, এইভাবে নবুয়ত, বেলায়েত, শরীয়ত, মারফত, গুরু শিষ্য, এভাবে প্রায় 52 প্রকারের পালা গান করে থাকি। আমি মানিক দেওয়ান ব্যক্তিগতভাবে মনে করি, এখানে আমরা যারাই আসছি আমাদের সবার জীবনের দুইটা পালা হলো শ্রেষ্ঠ পালা। এই মানুষের প্রথম পালা হলো পৃথিবীতে আসার পালা, দ্বিতীয় পালা হলো পৃথিবী থেকে চলে যাবার পালা। ঠিক কিনা বাবার? মাঝখানে অল্প একটু সময়। ভাবক কবি, প্রেমিক কবি, সাধক কবি চূড়ামণি পাগল বিজয় সরকার তার গানের মধ্যে বলেছে, দুদিনের মুসাফির ফিরে চলো ঘরে। আসতে একদিন, দুনিয়ার মুসামুসি যখন শেষ হয়ে যাবে, যাইতে একদিন। আমরা সবাই দুদিনের মুসাফির, আমরা সবার কাছেই মৃত্যু আসবে, আমাদের মৃত্যুটা যেন ঈমানি মৃত্যু হয়। সবাই বলবো আমিন। মারফত কি? মারফত বিষয়টা কি? মারফতের ভাবধারাটা কি? আমার দরদি বলেছে একটু আগে গিয়ে গানটা যেন শুরু করি, আমাদের যেন ঢাকা পর্যন্ত পৌঁছায় দেওয়া হয়। আমরা নিব কি আমাদের মাঝে হযরত দয়াল বাবা শামসুজ্জামান চৌধুরী সজীব চান। দয়াল চান নিজেই বসা, আমি দয়ালের প্রতি ভক্তি রাখি, দয়ালের ভক্ত আশেকান সকলের প্রতি ভক্তি রাখি। গানটা আপনারা লক্ষ্য করে শুনবেন। একটি করে প্রশ্ন থাকবে, কমিটির আদেশ। একটি প্রশ্ন আমি রাখবো, গানটার দিকে একটু দৃষ্টি কর্ণগোচর করবেন, সকলের কাছে অনুরোধ রইল। ধন্যবাদ। ওরে গুপ্ত ধনাগারে মাওলা, গুপ্ত ধনাগারে মাওলা, গুপ্ত ধনাগারে মাওলা, নিজেই যখন রয় মারফতের, এই তো পরিচয় মারফতের, এই তো পরিচয়। গুপ্ত ধনাগারে মাওলা, গুপ্ত ধনাগারে মাওলা, নিজেই যখন রয় মারফতের, এই তো পরিচয় মারফতের, এই তো পরিচয়। গুপ্ত ধনাগারে মাওলা, গুপ্ত ধনাগারে মাওলা, নিজেই যখন রয় মারফতের, এই তো পরিচয় মারফতের, এই তো পরিচয়। দুনিয়ায় আগে প্রচার
পথ ঘুরে সাধক মহাদয় মারফতের এই তো পরিচয় মারফতের এই তো পরিচয় মারফত হইল এলেমের সাগর ওই সাগর পাড়ি দিলে হবে রে অমর গো মারফত হইল এলেমের সাগর ওই সাগর পাড়ি দিলে হবি রে অমর থাকবে না ভব যন্ত্রণা থাকবে না ভব যন্ত্রণা পরস্পর মিশে রয় মারফতের এই তো পরিচয় মারফতের এই তো পরিচয় মারফতে যাই নিজেকে নিজে চিনা দেখো নবী হাদিসেতে করলেন ঘোষণা গো মারফতে যাই নিজেকে নিজে চিনা ওরে ভাই দেখো নবী হাদিসেতে করলেন ঘোষণা রে গুপ্ত থেকে সাইরা বানা গুপ্ত থেকে সাইরা বানা এই দেহে এই মানবে গুপ্ত থেকে সাইরা বানা ভ্রমিছে জগৎময় মারফতের এই তো পরিচয় মারফতের এই তো পরিচয় কথাগুলো কি বোঝা যায় গানে গাও অনেকে না বুঝি আমার ফত কথার মূল মিছেরা তার জিন্দেগানি করলে সদাই ভুল গো না বুঝিয়া মিছেরা তার জিন্দেগানি করলে সদাই ভুলেই সৃষ্টি প্রেমে হও না মশগুল সৃষ্টি প্রেমে হও না মশগুল আরে এই সৃষ্টি প্রেমে হও না মশগুল গোলাম মঈনুদ্দিন দেওয়ান কয় মারফতের এই তো পরিচয় মারফতের এই তো পরিচয় মহাজনী গানের ভাব আমার সাঙ্গ হয়ে গেল প্রেমানন্দে বদন ভরে মুর্শিদ নাম বলো নিদানের কান্ডারি দয়াল দয়াল ছাড়া বান্ধব নাই রে এহকাল পরকালে দয়াল পারের কর্ণধার শরীয়তার মারফতে দিয়া দিল পাল্লা আপনারা বৈশা বৈশা গুরু ধ্যানে করেন আল্লাহ আল্লাহ কেন জিকির করলে কাল পরিষ্কার হয় হাদিস কোরআনেরও বাণী তাই আল্লাহর রাহে জিকির করবেন এই কথাটা জানি পবিত্র কোরআন শরীফে 82 জায়গায় আল্লাহ সালাতের তাগিদ দেয় পবিত্র কোরআনের মধ্যে 300-এরও অধিক জায়গায় আল্লাহ জিকিরের তাগিদ দিল কোরআনে ফরমায় জিকির উত্তম ইবাদত আল্লাহর কোরআনে ফরমায় তাই আল্লাহর রাহে জিকির করবেন বৈশাই এই সবাই আমাকে মারিফত দিল শরীয়ত গেল আমার সাথী শিল্পী পাইয়া তাই প্রথমবারে দুই এক কথা যাইব জিগাইয়া কথা বলার আগে বলতে চাই আমরা এই মানুষ পৃথিবীতে একদিন ছিলাম না এই কথাটা কি সত্য
এখন আছি, ভবিষ্যতে আমরা কেউই থাকতে পারবো না। এটা কি সত্য বাবা? আমার কথায় কি আপনারা বিরক্ত হন? হ্যাঁ, ভবিষ্যতে আমরা কেউ থাকতে পারবো না। তাহলে মালিক আমাদেরকে কেন পাঠাইলেন? আমরা তো পাগল ছাগল মানুষ, ফকিরি টকিরি করি, দরবারে দরবারে ঘুরি, মাজারে মাজারে ঘুরি, মাজারে সিন্নি খাই, মাজারে আগরবাতি মোমবাতি জ্বালাই, রাতের এক ভাগে দয়াল নামে গুণগান করে চোখের পানি ফেলি, দয়ালকে ডাকি, তাতেই আমাদের আত্মার শান্তি মিলে। আমরা শান্তিটা খুঁজে নিয়েছি দয়ালের মাধ্যমে, তরিকতের মাধ্যমে। লালন সাইজি বলেছেন, অচেনাকে চিনতে পারলে যাবে, আপনারে চিনতে পারলে যাবে অচেনারে চেনা, যার আপন খবর আপনার হয় না। আমি আমার দয়াল পরশচান্দের একটি গান আছে, অসৎ সঙ্গ ত্যাগ করিয়া সৎ মানুষের সঙ্গ নিবি, মানুষ যদি হবি। বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি বলেছেন, আরতির থালা তসবির মালা না আসিবে কাজে, মানুষ করবে মানুষের সেবা, আর সকল কর্মই বাজে। একজন মা, একজন মেয়ে মানুষের সাথে, মেয়েদেরকে আমি শ্রদ্ধা করি, মায়ের বংশ তারা। একজন মা, নাম তার মাদার তেরেসা, তিনি বলেছেন, দৃশ্যবান মানুষকেই যদি তুমি ভালোবাসতে না পারো, তাহলে অদৃশ্য ঈশ্বরকে কিভাবে ভালোবাসবা, যারে কোনো দিন দেখোই নাই। লালন সাইজি বললেন, মানুষ বুঝলেই সোনার মানুষ হবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ছেড়ে মনে আমার চৌদিকে দেখবি অন্ধকার। এই মানুষের মধ্যেই সেই মানুষ। আমার দাদাগুরু রজ্জওয়ালি দেওয়ান আল চিস্তি নিজামি বললেন, ঘরের মানুষ আপন ঘরে বিরাজ করে গোপন ভেসে, ধরবি তোরা কিসে মানুষ চিনবি তোরা কিসে। আমার লেখা একটি গান আছে, ওমন সারা জগৎ ঘুইরা আইলি, আপন খবর কেন করলি না, আপন ঘরে আছে যে ধন, খুঁজলে ভুবন তা পাবি না। ফকিররা আত্মসন্ধান করে, নিজের সন্ধান করে। প্রথম আসর তাই মারিফতের একটু পরিচয় তুলে ধরেছি। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ গীবতকারীকে পছন্দ করি না। হাদিসের মধ্যে আসছে, যদি কেউ গীবত করলো সেজন্য আপন মৃত ভাইয়ের মাংস বা গোস্ত চিবায় খাইলো, নাউজুবিল্লাহ। শরীয়ত মারফত পালা পাইলি আমাদের মতো এক শ্রেণীর শিল্পী আছে, বর্তমান তো এক শ্রেণীর শিল্পীদের জন্য গানটাই আমাদের হুমকির মতো। হ্যাঁ, গানে যায় 8-10টা মেয়ে মানুষ গান গায়। গেছে কালকে সোশ্যাল মিডিয়া একটা ভিডিও ভাইরাল হইছে, 6-7 মেয়ে মানুষে কানে ধরে উঠবস করাইতেছে। আস্তে আস্তে মানুষ সচেতন, এখন যুগটাও সচেতন। কোনটা সঠিক কোনটা ব্যাঠিক এইটা বর্তমান মানুষদেরকে বুঝাইতে হয় না, এরা আঙ্গুল দিয়ে বুঝে নিছে নিজেদের জ্ঞান থেকে। আস্তে আস্তে দেখবেন এই যারা অপসংস্কৃতিটা আমাদের বাউল সমাজে, বাউল নামধারী কিছু বাউলের পোশাক লেবেল লাগাইয়া বাউলের বউ জানে না, তারা বাউল সাইজে বসে রয়েছে। আমার দয়াল শামসুজ্জামান সজীব চৌধুরী এইসব বিষয় নিয়ে অনেক প্রতিবাদ করে, আমাদের অনেক শিল্পীবৃন্দ তার সাথে আছে। আস্তে আস্তে প্রতিবাদ করতে করতে সঠিক মাজারগুলো এক সময় টিকে যাবে, সঠিক শিল্পীরাও এক সময় টিকে যাবে। তাই আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক আল্লাহ, বুঝার তৌফিক দেন, এটাই মালিকের কাছে প্রার্থনা করব। আল্লাহ পাক যাকে সৃজন না করলে কুল কায়নাত সৃজন করতেন না। সর্বপ্রথম আমি একটি প্রশ্ন করতে চাই আমার দরদির কাছে, আল্লাহ নিজেই সৃষ্টি করেছেন শরীয়ত, তরিকত, হকিকত, মারিফত, আমার রসুলের মধ্য দিয়ে প্রচার হয়েছে। আপনার কাছে আমি একটু জানতে চাই, এই যে শরীয়ত আমরা শুনি, আমরা সবাই জানি না? শরীয়ত সবাই জানি শুনি, কিন্তু এই শরীয়তটা কি আমরা অনেকে বুঝি অনেকে বুঝি না। মূল শরীয়তটা আমরা অনেকে বুঝি
না বাবা, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, জাকাত দেওয়া, কলেমা বিশ্বাস করা, পাঠ করা, হজ করা, এগুলো কোরবানি দেওয়া, এগুলোই শুধু শরীয়ত না, শরীয়তেরও শরীয়ত আছে। আজকে ভালো একজন শিল্পী পাইছি, তার কাছ থেকে ভালো কিছু আজকে আমরা জেনে নিব। আল্লাহ পাক শরীয়ত সৃষ্টি করলেন, কি করলেন? শরীয়ত সৃষ্টি করলেন। সৃষ্টি কইরা বললেন, জিব্রাইল তুমি এই শরীয়তটা ওই ব্যক্তির কাছে নিয়ে যাও। কথাটা কি হইলো? শরীয়তটা ওই ব্যক্তির কাছে নিয়ে যাও। জিব্রাইল শরীয়ত নিয়ে যাইতেছে, পথিমধ্যে একজন জিব্রাইল রে দইরা শরীয়ত চুরি কইরা নিয়ে গেছে। কথাটা কি বুঝছেন? শরীয়তটা চুরি কইরা নিয়ে গেছে। তাহলে এটা অবশ্যই ধরা যায়। চুরি করলে অবশ্যই একটা জিনিস না ধরলে তো চুরি করা যায় না। যদি ধরা যায়, ধরার কৌশলটা কি, এটাও চন্দ্র ডাক্তার বলবে। কারণ এই প্রশ্ন সবার কাছে করি না, বইনরে পাইছি এর জন্যই বইনরে করতেছি। জিব্রাইল আমার আল্লাহর দরবারে মোনাজাত করলেন, মালিক আমানত দিয়েছিলাম, আমি নিয়ে যাইতেছিলাম, কিন্তু মাঝখান থেকে আমার কাছ থেকে একজন নিয়ে গেছে। আল্লাহ গো, তুমি যদি না কয়ে দাও আমি তার সন্ধান পাবো না। আল্লাহ বললেন তুমি ওই ব্যক্তির কাছে যাও। ওই ব্যক্তির কাছে জিব্রাইল আল্লাহর কথা অনুযায়ী গেল। যেই ব্যক্তি চুরি কইরা শরীয়ত নিয়ে গেছে, সেই ব্যক্তি কয় এখন শরীয়ত আমার কাছেও নাই। তৃতীয় একজন ব্যক্তি আইসা আমার কাছ থেকে নিয়ে গেছে। আপনার কাছে জানতে চাই, আসলে শরীয়ত বস্তু না গুণবাচক? যদি গুণবাচক হয় গুণটা কি, বস্তুবাচক হইলে বস্তুটা কি? তাহলে শরীয়ত জিব্রাইল কার কাছে নিয়ে যাইতেছিল? কে চুরি করলো? যে চুরি করলো সে বলল আমার কাছেও নাই। তাহলে কার কাছে সেই শরীয়ত, একটু আপনি জবাব দিবেন। আসলে শরীয়ত বিষয়টা কি, কি জিব্রাইলকে কার কাছে আল্লাহ পাঠাইলেন? এই একটা প্রশ্ন, একটার মধ্যে একটু ডালপালা আছে। আশা করি সুন্দর করে জবাব দিলে আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। মারফতে এই তো পরিচয়, মারফতে এই তো পরিচয়, মারফতে এই তো পরিচয়। ইসলাম ধর্ম নিয়ে পৃথিবীতে অনেক ধর্ম আছে, সব ধর্মের চাইতে বড় ধর্ম হচ্ছে মানব ধর্ম, মানুষ ধর্ম। মানুষ যে ধর্মকে ধারণ করে। শ্রীকৃষ্ণ মহাপ্রভুর কাছে বললেন, অর্জুন প্রভু কলিজীবের মুক্তির তো একটা ব্যবস্থা আছে, কলিজীবের মুক্তি কিভাবে হবে? শ্রীকৃষ্ণ মহাপ্রভু বললেন, কলিজীবের মুক্তির একটাই রাস্তা, সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ। যেখানে 10 জন মানুষ বিষয় মোহমুক্ত ভাবে জাগতিক জগতের মোহকে ভুলে গিয়ে আপন আপন আরাধ্য দেবতা, আপন আপন গুরুর প্রেমে, মুর্শিদের প্রেমে মজে থাকবে, সৃষ্টি হয়ে স্রষ্টার নৈকট্যর আশায় থাকবে, ওই সঙ্গটা সাধু সঙ্গ। যেখানে যদি একবার মানুষ যায়, তার অপবিত্র দেহটাকে ওই সাধু সঙ্গের মধ্য দিয়ে পবিত্র করে নিতে পারে। তাই মহাত্মা পদকর্তা লালন সাইজির একটি ভাব বানিয়ে আপনাদের মাঝে রাখছি, কারণ আমি বিশ্বাস করি আপনারা সবাই একজন করে সাধু, একজন করে গুরু মানুষ। দয়াল রে আমার ও নাগর চা সজীব চানা যদি তরি সোনা থাকে
সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ধররে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ যদি তরিতে বাসনা থাকে ধরো না গোর চাঁদের সঙ্গ বাসনা থাকে ধরো খাজা বাবার সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ধররে মন সাধু সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ বলা শুদ্ধ চিত্ত অন্তর খোলা সাধুর গুণে সাধুর গুণ যায় না বলা শুদ্ধ চিত্ত অন্তর খোলা সাধুর দর্শনে যা এবনে ভজরে আনন্দের গৌরাঙ্গ ধরো যার যার দয়াল সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ যদি তরিতে বাসনা থাকে ধররে মন সাধুর সঙ্গ তরিতে বাসনা থাকে ধররে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ রং ধরিবে পূর্ব স্বভাব কেটে যাবে দয়া দয়াময় দয়াল দয়াময় সাধু জনার প্রেম হিল্ললে কত মানিক মুক্তা ফলে সাধু জনার প্রেম হিল্ললে কত মানিক মুক্তা ফলে সাধু জনা প্রেম হিল্ললে কত মানিক মুক্তা ফলে সাধু যারে দয়া করে
যারে দয়া করে ওরে সাধু যারে দয়া করে তার প্রেমময় হয় প্রেময় অঙ্গ সাধু যারে দয়া করে প্রেমময় হয় ওরে সাধু যারে দয়া করে তার প্রেমময় হয় প্রেময় অঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ধরো রে মোর সাধু সঙ্গ রে আনন্দে গৌরাঙ্গ ধরো রে মোর সাধু সঙ্গ ধরো রে আনন্দে ভজনি তরিতে সোনা থাকে ধরো রে মোর সাধুর সঙ্গ তরিতে সোনা থাকে ধরো রে মোর সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ এক রসে হয় প্রতিবাদী একই রসে ঘুরছে নদী এক রসে হয় প্রতিবাদী একই রসে ঘুরছে ওরে এক রসে হয় প্রতিবাদী একই রসে ঘুরছে নদী ওরে একই রসে নৃত্য করে একই রসে গীত ওরে নৃত্য রসের শ্রী গোবিন্দ একই রসে নৃত্য করে ওরে নিত্য রসে শ্রী গোবিন্দ নিত্য রসে নিত্য করে পূর্বের স্বভাবকে যাবে মুরব্বীরা বলে ভালো মানুষের সঙ্গ করলে ভালো হওয়া যায়, সৎ মানুষের সঙ্গ করলে সৎ হওয়া যায়, আর অসৎ মানুষের সঙ্গ করলে অসৎ। গুণীজনরা বলতো সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই সর্বনাশটা কি দুনিয়াদারি? এখানেই কি সীমাবদ্ধ? না, অবশ্যই এখানে সীমাবদ্ধ না। সাধক বলেছে দুনিয়াদারিটা হচ্ছে, আমার নবী পাক বলেছে দুনিয়াদারিটা হচ্ছে পরকালের হাট বাজার। জালালউদ্দিন খাঁ বললেন, মনমোহন সাধু বললেন, সেই হইয়াছে মানুষ রতন, সব থাকতে যার কিছুই নাই, সরোজ ধনী পরশমণি সোনা রূপা ভাবে ছাই। আর এটা তখনই আসবে যখন আপনি একজন বিষয় মোহমুক্ত মহামানবের চরণ পাশে গিয়ে তার আনুগত্য স্বীকার করবেন, তার দাসত্ব স্বীকার করবেন। আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলেছে, আমি আল্লাহ জিন এবং ইনসানকে সৃজন করিয়াছি শুধু কেবল আমার ইবাদত বন্দিগিরি করার জন্য। মানুষকে আল্লাহ ইবাদত করার জন্য পাঠাইছেন। এখন ইবাদত এটা তো আরবি, এটার বাংলা কি?
এটার বাংলাই হলো আনুগত্য স্বীকার করা। যে আনুগত্য স্বীকার করলো না, তার ইবাদত যত যাই কিছু করুক কোনো কাজে আসবে না। এক শ্রেণীর মানুষ বলে মাজারে যাইও না, পীর মুর্শিদ ধইরো না। যারা কয় মাজারে যাইও না, পীর মুর্শিদ ধইরো না, আমাদের বাংলার বুকে অনেক মাজার ভাঙাও হয়েছে। আমরা এ নিয়ে প্রতিবাদও করেছি। আমাদের শামসুজ্জামান, সজীব চৌধুরী, সজীব চান দরদীয় নেতৃত্ব দিয়েছে। কারণ আমার আল্লাহ বলে, যারা আমি আল্লাহর অলির বিরুদ্ধে আচরণ করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। তার প্রমাণও হয়েছে। শাহপরান বাবার মাজারে জুতা নিয়ে গেছে একজন, আর বাড়িতে পাও নিয়ে ফিরতে পারে নাই। একজন মাজারের নেতৃত্ব দিছে ভাঙার জন্য, তার সহপরিবারে ভেংরুলে কামড়ে একেবারে শেষ। কয়েকদিন আগে দেখলাম একজনে মাজারে নেতৃত্ব দিয়েছে ভাঙার জন্য, সেও মস্ত বড় একজন আলেম ওলামা মানুষ। হ্যাঁ, সে অন্ধ হয়ে গেছে। আরো এই 3 দিন 4 দিন আগের ঘটনা, যমুনা সেতু পার হইতে যায় যে মাজার ভাঙার নেতৃত্ব দিছে, অ্যাক্সিডেন্ট করে এখন সে মেডিকেলে ভর্তি আছে। আল্লাহ ছাড় দেয়, কখনো ছাইরা দেয় না। আর মুরব্বীরা বলে আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। এর জন্য কি করতে হবে? আমার শামসুজ্জামান সজীব চৌধুরীর মতো একজন আল্লাহওয়ালা বিষয়ে মোহমুক্ত মহামানবের কাছে গিয়ে আপনার আত্মাকে আহুতি দিতে হবে, বায়াতে রাসূল গ্রহণ করতে হবে, নিজেকে জানতে হবে, নিজেকে চিনতে হবে, তবে মানব মুক্তির একটা ব্যবস্থা আপনার হয়ে যাবে। তাই গানে বললেন, সাধু সঙ্গ গুণে রং ধরিবে, পূর্বের স্বভাব কেটে যাবে। ও সঙ্গ গুণে রং ধরিবে, পূর্বের স্বভাব কেটে যাবে। সাধু সঙ্গ গুণে তার রং ধরিবে, পূর্বের স্বভাব কেটে যাবে। ফকির লালন বলে, পাবে প্রাণ গোবিন্দ, করো রে মন সৎ সঙ্গ। সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধরে মন সাধু সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধরে মন সাধু সঙ্গ। যদি করিতে বাসনা থাকে, ধরে মন সাধু সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধরে মন খাজা বাবার সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধর সুরেশ্বরীর সঙ্গ। ভজ আনন্দের গৌরাঙ্গ, ধর ভান্ডারীর সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধর রশি চান্দের সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধর যার যা দয়াল সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ। দুটি পালা আজকে নির্ধারিত করে দেওয়া হয়েছে, ইলমে শরিয়াত, ইলমে মারিফত। ইলমে শরিয়াতের ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা আমাকে, ইলমে মারফতের ভূমিকায় রেখেছেন মানিক দেওয়ানকে। হ্যালো, তো একবার মঞ্চের মধ্যেই সবাই বলা বলি করতেছে, চন্দ্রা মারফত গাইলে ভালো হইতো, মানিক দেওয়ান শরিয়াত গাইলে ভালো
হইতো। তা মঞ্চের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে, এর মধ্যে মানিক দেওয়ান আমাকে জিজ্ঞেস করতেছে, তোমার কি কোনো সমস্যা আছে মারফত গাইতে? আরে হ্যালো আমি বললাম না কোনো সমস্যা তো, আজকে আমি শরীয়ত গাবো, আজকে আপনি মারফত গাবেন, আবার আগামীতে আমি মারফত গাইবো, আগামীতে আবার আপনি শরীয়ত গাবেন। গাইবেন। এখানে সমস্যার তো কোনো কিছুই নাই, কারণ এই সিজনে বেশিরভাগ পালা হচ্ছে, যে কয়টা পালা হইল গুরু শিষ্য তার বেশিরভাগ পালায় আমাকে দিয়েছে গুরু, অন্য অন্য শিল্পীরা গিয়েছে শিষ্য। যারা ফেসবুকে নিয়মিত আমার লাইভ দেখে তারা এটা দেখতে পেয়েছে যে বেশিরভাগ পালায় আমাকে গুরু, অন্য অন্য শিল্পীদেরকে শিষ্যের পালা দিয়েছে। কিন্তু পালা ক্ষেত্রে ভাই যেটাই দেখ না কেন আমাদের ওইটাই গাইতে হবে হবে। এখন পারা না পারা বিষয়টা এইরকম না না, কারণ মঞ্চে যেহেতু দাঁড়িয়েছি সব পালা না জেনে তো দাঁড়ানো সম্ভব না। সেই শরীয়তের ভূমিকা আমাকে রেখেছেন, মারফতের পালা পেয়ে সুন্দর একটি প্রশ্ন আমার কাছে রেখেছেন, আমি তার জবাব করব। তবে শরীয়ত কি শরীয়ত বুঝতে হবে। শরীয়তের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, এটা হচ্ছে শরীয়তের পঞ্চ বেনা। দেখবেন বাবা, হ্যালো একটা কাঁঠাল, কাঁঠালের মধ্যে কিন্তু অনেক কিছু থাকে, থাকে না? কাঁঠালটাকে আপনি ভাঙবেন, ভাঙার পরে কাঁঠালের কি খাবেন? রওয়া খাবেন। ওই রওয়াটা খাওয়া শেষ, তারপরে কাঁঠালের রওয়ার ভিতরে থাকে একটা বিচি, ওই বিচিটাও মা বোনেরা ভেজে ওইটাও কিন্তু খায়। আবার কাঁঠালের চুষাও অনেকেই রান্না করে জালি থাকতে ওইটাও খায়। তাহলে সর্বোপরি সবকিছু, কাঁঠালের রওয়া, কাঁঠালের বিচি, সব কাঁঠালের বুসরা, সব কিছু মিলায় কিন্তু নামে কিন্তু একটাই কাঁঠাল। তেমনি নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, এটা শরীয়তের পঞ্চবেনা, কিন্তু মূলে শরীয়ত, মূলে হচ্ছে শরীয়ত। আমার শরীয়তের মধ্যে ছোটকে স্নেহ করা, বড়কে সম্মান করা, সমাজের সাথে তাল মিলিয়ে চলা, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা ইত্যাদি ইত্যাদি যাহা কিছু আছে, পীর ধরা, মুরিদ হওয়া, সমস্ত কিছু যাহা কিছু দেখা যায় তাই হচ্ছে শরীয়ত। শরীয়তের মধ্যে হালাল, হারাম, মাকরুহ, মুবাহ, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল সব কিছুই আমার শরীয়ত। শরীয়ত ব্যতীত আমি অন্য কিছু তো চোখে দেখি না। তারপরেও আজকে আমি কোন কেমন একজন আলেম এটা আপনাকে বুঝতে হবে। আজকে আমি সুন্নি একজন আলেম হয়ে আপনার সঙ্গে আমি পাল্লা করব। আমার শরীয়তের মধ্যে পীর ধরার কথা আছে, আমার শরীয়তের মধ্যে মুরিদের কথা আছে, কারণ শরীয়তের সঙ্গে তরিকত, মারফতের সঙ্গে রয়েছে হাকিকত। তাহলে শরীয়তের সাথে যদি তরিকত থাকে তাহলে তরিকতের পথ নিয়েই আমাকে শরীয়তের পালা করতে হবে। আর আপনার মারফতের সাথে হাকিকত নিয়ে আজকে আপনি আলাপ আলোচনা করবেন। শরীয়তে 30,000 জাহিরি যেটা আল কোরআন, মারফত 60,000 বাতুনি যেটা আপনি আজকে গাইবেন। এই মারফতের 60,000 বাতুনি এলেম কি এটা একটু আজকে আস্তে আস্তে করে জেনে নিব। কিন্তু আমি তো শরীয়তের বাবা, আজকে আমার কিন্তু কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলার শক্তি নাই। কোরআন হাদিস ভিত্তিতে যতটুকু, ভাই এটা আর একটু বাড়াইতে, ভাই ভাই এটা একটু বাড়াও। মেয়ে মানুষের কণ্ঠ আর পুরুষের কণ্ঠ কোনোদিনও এক হয় না, আর একটু বাড়াই দেন। একটি মানি ব্যাগ পাওয়া গেছে, নাম নুরুল ইসলাম, যার মানি ব্যাগ দয়া করে এসে নিয়ে যাবেন। প্রমাণ আমার মানিক দেওয়ানের কাছ থেকে নিয়ে নিয়েন। উপযুক্ত প্রমাণ লাগবো না? প্রমাণ তো লাগবে। প্রমাণ ছাড়া কি একজনের মানি ব্যাগ আর একজনকে দেওয়া যায়? দেওয়া যাবে না। প্রমাণ দিয়ে আপনি আপনার মানি ব্যাগ নিয়ে নেবেন। এবার একটি গান আমার শরীয়তের পালা অনুযায়ী আমি রাখছি, তারপরে তার প্রশ্নের জবাব করব। ওই বাজে ইসলামের ঢঙ্কা, ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে, নবীর দিনে আই রে তোরা
শরীয়তে আই রে নবীর দিনে আই রে তোরা শরীয়তে আই রে ওই বাজে ওই বাজে এসেছে না খেরের নবী লইয়া তৌহিদের বাণী পঞ্চবে না কোরআন খানি শরীয়তের দায়রে এসেছে নবী লইয়া তৌহিদের বাণী পঞ্চবে না কোরআন খানি শরীয়তের দায়রে এসেছে আখেরে নবী কোরআন খানি শরীয়তের দায় তোর নামাজ রোজা হজ যাকাত নামাজ রোজা হজ যাকাত পর মুমিন ভাই রে শরীয়তে আই রে তোরা নবীর দিনে আই নবীর দিনে আই রে তোরা নবীর দিনে আই ওই বাজে ইসলামের ঢাকা ওই বাজে ইসলামের ঢাকা শব্দ শোনা যায় নবীর দিনে আই রে তোরা নবীর দিনে আই রে নবীর দিনে আই রে তোরা নবীর দিনে আই রে বনের পশু নবী চিনে মানুষ হইয়া চিনলাম না রে কি জব দিব পর পারে হাসর মহল্লায় ওরে কচু নবী চিনে মানুষ হইয়া দিলাম না রে কি জাতিব বড় পারে আসর মহল্লায় বনের পশু নবী চিনে মানুষ হইয়া চিনলাম না রে কি জব দেব পর পারে হাসর মহল্লায় আমার পারের মাঝি নূর নবীজি নারীর মাঝি নূর নবীজি নায়ের মাঝি পার হবি কে আই রে শরীয়তে আই রে তোরা নবীর দিনে আই রে নবীর দিনে আই রে তোরা নবীর দিনে আই ওই বাজে ইসলামের ঢাকা ওই বাজে ইসলামের ঢাকা শব্দ শোনা যায় নবীর দিনে আই রে তোরা নবীর দিনে আই রে নবীর দিনে আই রে তোরা নবীর দিনে আই রে আনোয়ার দেওয়ানে বলে বিষম তুফান নদীর কুলে পারে যাবে হেসে খেলে নদী ডুবে যায় আনোয়ার দেওয়ানি বলে ভীষণ তুফানি নদীর কূলে নদী যাবে হেসে খেলে নদী ডুবে যায় আনোয়ার দেওয়ানে বলে বিষম তুফান নদীর কুলে নেকি যাবে হেসে খেলে নদী ডুবে যায় দিন থাকিতে নাও মাওলার নাম রাখিতে না মালা দিন থাকিতে নাও মাওলার নাম বেলা ডুবে যায় রে নবীর দিনে আই রে তোরা নবীর দিনে আই রে নবীর দিনে আই রে তোরা নবীর দিনে আই ওই বাজে ইসলামের ঢাকা ওই বাজে ইসলামের ঢাকা শব্দ শোনা যায় নবীর দিনে আই রে তোরা নবীর দিনে আই রে নবীর দিনে আই রে তোরা নবীর দিনে আই রে ওই বাজে ইসলামের ডঙ্কা শব্দ শোনা যায় রে নবীর দিনে আই রে তোরা নবীর দিনে আয় এসেছে আখেরে নবী লইয়া তৌহিদের বাণী পঞ্চবেনা কুরআন খানি শরীয়তে দায়রে
আমার পারের মাঝি নূর নবীজি পার হবি কে আয়, শরীয়তে আয় রে তোরা নবীর দিনে আয়। আমার কাছে প্রশ্ন করেছেন, এই শরীয়তকে আমার আল্লাহ পাক সৃষ্টি করলেন। জিবরাইল আলাইহিস সালাম শরীয়ত নিয়ে এক ব্যক্তিকে দিতে চাইলেন, কিন্তু তার থেকে চুরি করে আরেক ব্যক্তি নিয়ে গেলেন। অতএব তারপরে যা হলো যে শরীয়ত কোথায়, বলে এই শরীয়ত আমার কাছেও নাই, এই শরীয়ত অন্য একজন নিয়ে গেছে, চুরি করে নিয়ে গেছে। সেই শরীয়তটা কিভাবে নিল, কার থেকে কে নিয়ে গেল? যদি এটা প্যাচ দিয়ে প্রশ্ন করেছে, আসলে চুরির কোনো বিষয় না, এটা একটা প্যাচ দিয়েছে। জিব্রাইলের কাছ থেকে শরীয়ত চুরি করবে, তার বাবার নাম কি আর মায়ের নাম কি? 70,000 পাখা ছিল যার, সেই জিব্রাইলের কাছ থেকে রশিদ সরকার বাবা যে বাইসা থাকলে এটার একটা কথা বলতো যে জিব্রাইলের কাছ থেকে শরীয়ত চুরি করে নিয়ে যাইব, সেই ব্যক্তি আবার কে? তবে হ্যাঁ, এটা একটা প্যাচের কথা। এই শরীয়তকে আমার আল্লাহ পাক সৃষ্টি করলেন। শরীয়ত মানে আইন। এই আইনকে প্রতিষ্ঠা করার জন্য জিব্রাইলের মাধ্যমে শরীয়ত কিন্তু আদম আলাইহিস সালামের কাছেও ছিল। এই শরীয়ত কিন্তু আদম আলাইহিস সালামের কাছেও ছিল। আদম আলাইহিস সালাম যখন পৃথিবীর মায়া ত্যাগ করলেন, তার যিনি সন্তান ছিল, যার নাম ছিল শীষ নবী, ওই শীষ নবী তার নবীয়তের যে নবীত্ব, সেই নবীত্ব তিনি শীষ নবী পাইলেন। তার যে স্থলা বিশুদ্ধ যত কিছুর মালিক শীষ নবী, সেদিন ওই নবুয়তের জায়গাটা হাসিল করলেন। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম ওই শীষ নবীকে শরীয়ত দিতে গিয়েছিলেন, যে শীষ নবীকে শরীয়তটা দেওয়া যায় কি না। একটু ছোট করে লক্ষ্য করবেন, কথাটা লক্ষ্য করে না শুনলে পূর্ণাঙ্গভাবে বুঝতে পারবেন না। শীষ নবীকে সেই শরীয়ত শীষ নবীর থেকে কে নিয়ে নিল? এটা চুরি করে না। আপনারা অনেকেই জানেন যার নাম নূহ নবী। আল কোরআনে অনেকবার ঘোষণা এসেছে নূহ নবীকে শরীয়তের নবী বলে ঘোষণা করেছে। আদম, দ্বিতীয় আদম বলেও যাকে আখ্যায়িত করেছে, তার নাম হচ্ছে নূহ নবী। ওই নূহ নবী, বাবা নূহ নবীর সময় হাজার হাজার মূর্তি পূজারী ছিল। 950 বছর পর্যন্ত তিনি এই ইসলামের দাওয়াত দিয়েছেন। কে দিয়েছেন? নূহ নবী। কত বছর? 950 বছর। কিন্তু তারপরেও তার দিনে কয়েকজন মাত্র এসেছিল, আর বাকিরা আসলো না। আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে ঢোল ছোট, হে মাওলা, তুমি তো আমাকে নবী বলে পাঠাইলে, কিন্তু আমাকে তো কেউ নবী বলে স্বীকার করে না। বলে তোমাকে নবী বলে স্বীকার করে না, যারা স্বীকার করবে তারাই কেবল নিস্তার পাবে, আর যারা স্বীকার করবে না তারা কেউ বেঁচে থাকবে না। তোমাকে যারা স্বীকার করবে তারা কেবল নিস্তার পাবে, আর যারা স্বীকার করবে না তারা কেউ এই দুনিয়ার বুকে থাকতে পারবে না। তখন কি করা হলো? একটা প্লাবন, নূহ নবীর সময় একটা কিয়ামত কিন্তু হয়ে গিয়েছিল, একটা প্লাবন ঘটাইলো আমার আল্লাহ পাক। নূহ নবীকে বলল, নূহ নবী তুমি একটা কিস্তি তৈয়ার করো, তোমার ওই কিস্তির মধ্যে যারা উঠবে তারা নিস্তার পাবে, তারা উদ্ধার হবে, আর যারা কিস্তির মধ্যে উঠবে না তারা ডুবে মরবে। নূহ নবী একটা কিস্তি তৈয়ার করলো। এখন ইহুদি নাসারা ওরা বলতে লাগে, নূহ নবী কিস্তি তৈয়ার করছে, ওই কিস্তির মধ্যে তোমরা আমরা যারা আছি সবাই গিয়ে পায়খানা করে ভরে দিয়ে আসবো। ওরা তো মানি না, ওর কিস্তিও আমরা মানি না। কি করলো? সবাই গিয়ে একে একে কিস্তির মধ্যে পায়খানা করে কিস্তি একবারে ডুবু ডুবু করে ফেলাইছে। এখন লোকজন কেমন করে উঠবে যারা নূহ নবীকে মানে? তারা তো কেউ উঠতে পারে না।
তখন আমার আল্লাহর কাছে নূহ নবী ফরিয়াদ করে, মাওলা গো, যেই কিস্তিতে আমি তাদেরকে উঠাবো এই কিস্তিতে ওরা পায়খানা করে ভরে ফেললো, আমাকে তো অপমান করলো, আমি তো লজ্জিত। এক বুড়া মহিলা 80 বছর তার বয়স, সে কয়ে তোরা তো সবাই গিয়া নূহ নবীর কিস্তিতে পায়খানা করলি, আমারও শখ জাগছে, আমিও নূহ নবীর কিস্তিতে পায়খানা করতে চাই। ওনার নাতি নাতকুরা ধরে নিয়ে ওনাকে গিয়েছে কিস্তির কাছে নিয়ে গেছে। কিস্তির মধ্যে উঠে উনি যখন পায়খানা করবে কিস্তির মধ্যে পড়ে উনি একটা ডুব দিয়ে উঠছে। যখন ডুব দিছে বাবা 80 বছরের বুড়ি হয়ে গেছে 16 বছরের একটা যুবতী। ওই পায়খানার মধ্যে ডুব দিয়ে 16 বছরের যুবতী হয়ে গেছে, মানিক দেওয়ানের থেকেও সুন্দর হয়ে গেছে। এত সুন্দর তা বলার মতো না। এখন সবাই অবাক হয়ে গেছে, কি ব্যাপার, নূহ নবীর কিস্তিতে কোনো জাদু আছে? 80 বছরের বুড়ি ডুব দিয়ে সে হয়ে গেল 16 বছরের যুবতী। এখন যে যে নিয়ত করে, একজনের কুষ্ঠ রোগ হয়েছে, সে একটু পায়খানা নিয়ত করে খাইছে, তার কুষ্ঠ রোগ ভালো হইয়া গেছে। কারো মাথা ব্যথা হয়েছে, ওই পায়খানা একটু নিয়ত করে খাইছে, মাথা ব্যথা ভালো হয়ে গেছে। কারো জ্বর আসছে, একটু পায়খানা খাইছে, তার জ্বর ভালো হয়ে গেছে। এমনি ভাবে যে যে নিয়ত করে খায় সে নিয়তি পূর্ণ হয়। ওই নূহ নবীর কিস্তির মধ্যে আর কোনো পায়খানা রইল না, একে একে 7 বার ধুয়ে তারপর ওই পানি পান করেছিল। 7 বার ধুয়ে ওই পানি পান করলো, তাতেও ব্যাধি ভালো হইল। তখন নূহ নবীর কিস্তিতে আর কোনো পায়খানা, নূহ নবীর কিস্তির মধ্যে উঠলো তারা সেদিন বেঁচে ছিল, আর যারা উঠলো না তারা সেদিন ডুবে গিয়েছিল। সেদিন নূহ নবীর কিস্তিটা একটা জায়গার মধ্যে ভিড়ে ছিল, ওই জায়গার মধ্যে ভিড়ে সেখানে সমস্ত মানুষদেরকে নিয়ে নামাজ আদায় করলো, নামাজ প্রতিষ্ঠা করলো। আমার আল্লাহ পাক কোরআনে ঘোষণা করলো, হে নূহ, আজ থেকে তুমি হলে শরীয়তের নবী। শরীয়তের নবী, তিনি কি পূর্ণাঙ্গ শরীয়তের নবী ছিলেন? না। তারপরে ওই শরীয়ত কার কাছে প্রতিষ্ঠা পাইল? যিনি আমার হুজুরে পাক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার দয়াল নবী, তিনি এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে পূর্ণাঙ্গ শরীয়ত তিনি আমাদের মধ্যে এনেছেন। যার কারণে এখন আমরা যারা মুমিন বান্দাগণ আছি তারা আমরা দয়াল নবীর শরীয়তকে আঁকড়ে ধরে আছি। আমার দয়াল নবীর বলা, আমার দয়াল নবীর চলা, আমার দয়াল নবী যাহা হুকুম করেছে তাহা মানাই হচ্ছে শরীয়ত। তাই ওই শরীয়ত নূহ নবীর কাছেও রইল না, কার কাছে আসলো? আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই শরীয়ত আসলো। এই শরীয়ত এখনো আছে, যতদিন এই পৃথিবী থাকবে ততদিন এই শরীয়ত থাকবে, এই শরীয়তের কোনো ধ্বংস হবে না। ওই বাজে ইসলামের ঢাকা, ওই বাজে ইসলামের ঢাকা, শব্দ শোনা যায়। নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয় রে, নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয় রে। আপনার কাছে আমার একটি প্রশ্ন থাকবে, আপনি বলবেন, আগে একটা পয়েন্ট রেখে যাই, এই যে আমার শরীয়তের পঞ্চবেনা নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা, আপনার মারফতের পঞ্চবেনাটা কি? এটা একটা পয়েন্ট আপনার কাছে রইল। এবার একটা প্রশ্ন রাখবো, আপনি বলবেন, একদিন আল্লাহর এমন একজন মারফতের আল্লাহর একজন ওলি তার ভক্তদের নিয়ে একটা রাস্তা দিয়ে যায়, ভক্তদের নিয়ে রাস্তা দিয়ে যাইতেছে, যেতে যেতে পথের মধ্যে শুয়ে পড়ছে। ওই আল্লাহর ওলি যেতে যেতে পথের মধ্যে শুয়ে পড়ছে। এখন শুয়ে পড়ে তার ভক্তদের বলতেছে, বাবা, আমি যেই জায়গাটার মধ্যে শুইলাম তোমরা এই জায়গাটার মধ্যে, আমি জীবিত, আমি জিন্দা থাকতে তোমরা আমার একটা মাজার করো। তিনি জীবিত থাকা অবস্থায় তার একটা মাজার হইল। আবার তিনি যখন উফাত গ্রহণ করলেন তার মৃত্যুর পরেও তার আরেকটি মাজার হইল। আপনি বলবেন, সেই মারফতের আল্লাহর ওলির নামটা কি? তিনি জীবিত থাকতে একটা মানুষের মাজার কেমনে হয়? ছোট
একজন মানুষ জীবিত থাকতে তো তার কবর হয় না, কিন্তু তার জীবিত অবস্থায় তার ভক্তদের বললেন, তোমরা আমার জন্য আমি যেই জায়গায় শুইলাম এই জায়গাটায় তোমরা মাজার করো। আপনি বলবেন তিনি কোন জায়গায় শুইছিল, সেই জায়গায় একটা মাজার হইল। আবার তার মৃত্যুর পরেও তার আরেকটি মাজার হইল। কোন জায়গায় সেই মাজার হয়েছিল, সেই আল্লাহর ওলি কে ছিল, তার এমন কি কেরামতি ছিল, কি মারফতের মাজেজা ছিল, যার কারণে তার মৃত্যুর আগেও একটা মাজার, তার মৃত্যুর পরেও আরেকটা মাজার হইয়া গেল। আরেকটি গান আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়েই আমার থাকবে। তারপরে দেখি মারফতের ফকির সাহেব কি বলে, তার বলাকর পাশে আবার কথা গান আমার থাকবে। সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। ওরে সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ওরে সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, খুদার খাস নূরে তৈয়ারো যিনি, শাহাদাতের বাণী যার মুখে শুনে, আমার খুদার খাস নূরে তৈয়ারো যিনি, শাহাদাতের বাণী যার মুখে শুনি। দুসরা কোনো মাবুদ নাই শুধু এক আল্লাহ, আরে দুসরা কোনো মাবুদ নাই শুধু এক আল্লাহ। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। নবীজি আদম শফির বাবা,
নবীজি আদম শফিরও বাবা, নবী আমার কাবারও কাবা। একদিন আমার মা আমিনা আমার দয়াল নবীকে গর্ভে নিয়ে তিনি গিয়েছে কাবা ঘর তোয়াব করবার জন্য। এদিকে কাবা ঘর তোয়াব করতেছে, কাবা ঘর আমার মা ফাতেমার দিকে ঝুঁকে পড়েছে। মা ফাতেমা দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মাওলারে আমি মনে হয় কাবা ঘরের সঙ্গে কোনো বিয়াদবি করে ফেলেছি। আমার মা আমেনা বলে, মাওলারে আমি মনে হয় কাবা ঘরের সঙ্গে কোনো বিয়াদবি করে ফেলেছি, নয়তো আমি যেই কাবাকে তোয়াব করবার জন্য এসেছি সেই কাবা কেন আমার দিকে ঝুঁকে আছে। কাবা ঘর বলে, মাওলা তুমি আমার মুখের জবানটা যদি একটু খুলে দিতে তাহলে আমি মা আমিনার সঙ্গে একটা কথা বলতাম। কাবা ঘরের মুখের জবান খুলে গেল। কাবা ঘর বলল, মা আমিনা আপনি চিন্তিত হবেন না, আপনি বিস্মিত হবেন না। আপনি এসেছেন আপনার কাবাকে তোয়াব করবার জন্য, আর আমার কাবা যে আপনার গর্ভের মধ্যে, তাই আমি আমার কাবাকে তোয়াব করতেছি। মা আমিনা আপনার গর্ভের মধ্যে আমার কাবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছে, তাই আমি আমার কাবাকে তোয়াব করতেছি। তাই বলেছে আমার নবীজি আদম শফির বাবা, নবীজি আমার কাবার কাবা। নবীজি আদম শফির বাবা, নবীজি আমার কাবার কাবা। নবীজি আদম শফির বাবা, নবী আমার কাবার কাবা। নূর নবীজির প্রেমে কাবা হয়ে উতালা, আমার দয়াল নবীর প্রেমে কাবা হয়ে উতালা। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লিওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লিওয়ালা। ওরে ছাপায়ে তেরে কান্ডারি রাসূলুল্লাহ, ওরে ছাপায়ে তেরে কান্ডারি রাসূলুল্লাহ। কেহ বলে নবী নূরের পুতুল, কেহ বলে নবী গোলাপের ফুল। বলে নবী নূরের পুতুল, কেহ বলে নবী গোলাপের। কেহ বলে নবী নূরের পুতুল, কেহ বলে নবী নূরের পুতুল, কেহ বলে নবী গোলাপের ফুল। আবার একদল আছে আমার নবী যে নূরের, এটা তারা স্বীকারই করে না। স্বীকার করা তো দূরের কথা, 1 বছর আগে বলে একজন মাওলানা, আমি তার নাম বলবো না, তিনি বলেছেন যে আমার দয়াল নবী তিনি নবুয়াত নিয়ে পৃথিবীতে আসেন নাই, তিনি 40 বছর বয়সের সময় নাকি নবুয়াত পেয়েছেন। তার আগে নাকি তিনি নবুয়াত ছিল না তার সঙ্গে। কিন্তু হাদিসের মধ্যে প্রমাণ করে আদম শফিউল্লাহ যখন কাদামাটি অবস্থায় ছিল তখনও আমার দয়াল নবী ছিল। আদম যখন কাদামাটি অবস্থায় ছিল তারও আগে আমার দয়াল নবী নবুয়াত ছিল। তাহলে 40 বছর বয়সের সময় তিনি নবুয়াত পায় কিভাবে? আমার দয়াল নবী সৃষ্টি থেকেই তিনি নবী। কেহ বলে নবী নূরের পুতুল, কেহ বলে গোলাপের ফুল, আবার কেহ আমার দয়াল নবীকে বলে আমরা যেমন বড় ভাইকে সম্মান করি আমার দয়াল নবীকে তেমন সম্মান করলে চলে না, তাকে সেভাবে সম্মান করলে হবে না। যাকে সৃষ্টি না করলে তামাম দুনিয়ায় একটা বালুর কণা হইতো না, সেই নবীকে ওইভাবে সম্মান করলে চলবে না। কিছু কাফের বেদিনরা তারা দেখতে গিয়েছিল আমার দয়াল নবী আসলে আমাদের মতো মানুষ কিনা, আমার দয়াল নবী আমাদের মতো সাধারণ মানুষ কিনা, পেট ছোট। তখন গিয়ে দেখে আমার দয়াল নবী যেখানে পায়খানা করতেন ওইখানে গিয়ে দেখে আমার দয়াল নবীর পায়খানা কেমন দেখার জন্য গিয়েছে। গিয়ে দেখে আমার দয়াল নবী যেখানে পায়খানা করেছে ওইখানে পায়খানা নাই, ওইটা মাটিতেই গ্রাস করে খেয়ে নিয়েছে। আমার দয়াল নবী যেখানে প্রস্রাব করতেন তার প্রসাব দিয়ে মিশ্র আম্বরের ঘ্রাণ আসতেন, যেই ঘ্রাণে শত শত হাজার হাজার কাফের বেদিনরাও ইসলাম এনেছেন, মুসলমান হয়ে গিয়েছেন। তাই সেই নবী আর আমরা মানুষ বাবা কোনোদিনও এক হইতে পারি না, আমার নবীর সঙ্গে কারোর সঙ্গে কোনোদিনও কোনো তুলনা হবে না। তাই বলেছে কেহ বলে নবী কাবার কাবা, কেহ বলে নবী বাবার বাবা, কেহ বলে নবী
কাবার কাবা কেহ বলে নবী বাবার বাবা নহে কাবা নহে বাবা হাবিব আল্লাহ ওরে নহে কাবা নহে বাবা হাবিব আল্লাহ সে নহে কাবা নহে বাবা হাবিব আল্লাহ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ওরে ছাপায়েতের কান্ডারি রাসূলুল্লাহ ছাপায়েতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া ঈসা মুসা দাউদ নবী নাফসি নাফসি বলিবে সবই ঈসা মুসা দাউদ নবী নাফসি নাফসি বলিবেন সবই ঈসা মুসা দাউদ নবী নাফসি নাফসি বলিবে সবই উম্মত উম্মত বলবে নবী শাফায়াত আল্লাহ ওরে উম্মত বলবে নবী ছাপায়েত আল্লাহ উম্মত উম্মত বলবে নবী শাফায়াত আল্লাহ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওরে ছাপায়েতের কান্ডারি রাসূলুল্লাহ মুহাম্মদ নবী সাল্লাল্লাহু মুহাম্মদ নবী সাল্লাল্লাহু ভাবিয়া তাই নজরুলে বলে দয়াল নবীর দিদার পাইলে ভাবিয়া তাই নজরুল বলে দয়াল নবীর চরণ পাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবীজি আমার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ভাবিয়া তাই নজরুলে বলে দয়াল নবীর দিদার পাইলে ভাবিয়া তাই নজরুল বলে দয়াল নবীর চরণ পাই ওরে ভাবিয়া তাই নজরুলে বলে দয়াল নবীর দিদার পাইলে নিজের হাতে মালা গেথে পরাইতাম গলা নিজের হাতে মালা গেথে পরাইতাম গলা আমার আপন হাতে মালা গেথে পরাইতাম গলা ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওরে শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী নবী আমার সাল্লাল্লাহু আলাইহি আপনারা ভালো থাকলে আমরা যে দুজন শিল্পী আমরা অনেক বেশি ভালো থাকি, কারণ আপনারা শিল্পী বলেন বিধায় আমরা শিল্পী। আপনারা যদি শিল্পী হিসেবে আমাদেরকে মহব্বত ভালোবাসা না দিতেন, আমাদের 2 পয়সারও কোনো মূল্য ছিল না। শত সহস্র শ্রদ্ধা এবং ভক্তি আপনাদের জন্য। আমার বন্ধুবর জনাব রুহুল আমিন দেওয়ান সাহেব, তার সুযোগ্য ছাত্র আমার বাবাজি আনোয়ার দেওয়ান আসছে, তার প্রতি ভালোবাসা রইল। তার বন্ধুমহল সকলের প্রতি ভালোবাসা শ্রদ্ধা। অনেক সুন্দর 2টি গান শুনলাম, অনেকগুলো কথা শুনলাম। একটি পয়েন্ট, একটি প্রশ্ন আমার কাছে আসছে। চন্দ্র আক্তার, ওই মুরব্বীরা কয় ঘরের কথা পরে জানে, কেমনে কয় এমনি। আমরা নিচে বৈশা আমি বললাম যে পালাটা নিয়ে একটু এদিক সেদিক করতেছে, গোপন ভাবে আমরা কথাটা বললাম যে কোনো সমস্যা নাই তো। আচ্ছা, এই কথাটা কি আপনারা শুনছিলেন না? হ্যাঁ, আপনারা কেউ শুনেন নাই? শুনাইলো কে? মানে ওই যে সব জায়গায় গুরুপালা গান গাইতেছে, চন্দ্র আক্তারের সব জায়গায় গুরুপালা দেয়, এই কথাটা শুনাইবার লেগে ওই কথাটা আপনাকে কইছে। কয় কানায়, কয় তোর বউ কই? কয় আমিও তো কই তাই কই। মূলত আসলে একটা পালার ক্ষেত্রে যদি বলি, অনেকে বলে
যে নারীরা তো মুরিদ করতে পারে না, তারা কি এর গুরু? হ্যাঁ বলে না। আবার অনেকে বলে নারীরা তো মসজিদে ইমামতি করে না, সে কিভাবে শরীয়তের পালা পায়। আবার অনেকে বলে নারীরা তো বেলায়েতের ফকির না, সে কিভাবে বেলায়েতের পালা পায়। আর আমি বলি জন ডাক্তার ওই শরীয়তের পর্দা ভেদ কইরা এতগুলো মানুষের সামনে আসছে, সে নারীও না, সে পুরুষও না, সে একজন শিল্পী। তো শিল্পী হিসেবে যে কেউ আসতে পারে, তারা যে কোনো পালা দিতে পারে। হ্যাঁ আপনি কথা দোষের দিকে নিল, আমি দোষ আর খুঁজি না। কারণ দোষ খুঁজে যারা, তারা গুণটাকে কখনোই উপলব্ধি করতে পারে না। হ্যাঁ কারণ দোষ গুণে মানুষ। আমি যদি আপনার দোষ ধরি, আপনার গুণ কোনোদিনও খুঁজে পাবো না। আর আমি যদি আপনার গুণটাই খুঁজি, আমি দোষ ধরার চেষ্টাও করব না। হ্যাঁ আমি অনেককে বলি যে অনেক বন্ধু বান্ধবী আমার কাছে অভিযোগ করে যে ভাই একটা ফোন দেস না, একটাবার খবর নেস না। জয়পাড়ার অনেক মানুষ কয় গান গাইতে আসস এক জায়গায়, একটা ফোন দিলেও তো হয়। আমি বলি দেখ রে ভাই, তোর আমারে গালাগালি কর, হিংসা কর, আমারে যাই কিছু ক, আমার কোনো দুঃখ নাই। কারণ যারা আমারে ভালোবাসে, আমি তাদের ভালোবাসাটাই অনেক সময় পরিপূর্ণ করে দিতে পারি না। কারণ ভালোবাসার বিনিময়ে একমাত্র ভালোবাসা, আর কিছুই দেওয়া যায় না। আমি তাদের ভালোবাসাই দিতে পারি না, তাদের ভালোবাসাই নিয়ে শেষ করতে পারি না। কে কি আমারে মনে করলো, কে কি আমারে ভাবলো, কে কি আমারে চিন্তা করলো, ওটা দেখারই টাইম আমার নাই। তা আমিও বলবো চন্দ্রাপা, অনেক কিছু কইতাম, এখন আর কই না। কারণ কইলে খুব একটা ভালো দেখা যায় না। মানুষ আসে দুইটা গান শুনতে, দুইটা ভালো ভালো কথা শুনতে। অনেক শিল্পীরা স্টেজে ওইটা ঝগড়া শুরু করে দেয়, মানে লক্ষ লক্ষ টাকা দিয়ে মানুষ বায়নাই করে, মনে হয় তাকে ঝগড়া শোনার লিগে। অনেক শিল্পীরা স্টেজে ওইটা চুটকি মুটকি কইয়া কোন মতে রাইটটা কিভাবে যাইবো, রাইট গেলি তো টেহা। আর আমার দয়াল পরশান বলছে, মানিক গান গাওয়া এটা গান গাওয়া না শুধু, এটা তোমার ধর্ম জ্ঞানে সবসময় বিশ্বাস করবা। কারণ গানে গান গাইলে বারে জ্ঞান, জ্ঞান হলে হয় ধ্যান, আর ধ্যান হলে হয় পরম বস্তু লাভ। আমার দাদা গুরু জ্ঞানের প্রদীপ সাধক রজ্জবালী দন বলছে, গান বাজনা হলো 14 এলেমের সর্দার। নুহু নবীর একটা গল্প করতে যায়, এক বুড়ি মহিলা পায়খানার মধ্যে, এই নুহু নবীর কিস্তির মধ্যে পইরা গেছে। উপরে ওইটা কইতাছে, ওইটাও দেখতে মানিক দেওয়ানের মতোই আসছিল। আচ্ছা কন, ওই সময় আমি জন্ম নিছি কিনা এটা কিন্তু চন ডাক্তার জানো। ওই সময় দেখছে তুমি, না দেখলে কইলো কেমনি? আমাদের মারিফতের এত কোনো ভেজাল ভোজাল নাই। এই রাখ, যেহেতু নূহ নবীর কিস্তির কথা কইছে, শরীয়তের কিস্তি বলছে না, তার মানে কি শরীয়তে কি গু খাওয়া যায় নাকি? আমি কিন্তু বলি নাই, একবার না, দুইবার না, 7 বার ধুইয়া ওটা পরিষ্কার করে খাইছে, পরিষ্কার কইরাও খাইছে। এটা কি শরীয়তের নবী নূহ নবী, নূহ নবীর কিস্তি? এই কথা আমার বলার দরকার হইতো না, ওই যে আমারে নূহ নবীর আমলে পাঠায় দিছে। আজকে বসেন আপনারা, কিছু নিয়ে নেবেন ইনশাআল্লাহ। একটা গান শুনি। আমাকে প্রশ্ন করেছে মারিফতের পঞ্চবেনা, মারিফতের বেনাবোনা কি? এই গানটা শুনেন, একজন সাধকের গান। আমারে নিয়ে আপত্তি কইরেন না, একটু গানটা শুনলে আপনার ভিতরে উপলব্ধি জাগবে। আমি বলেছিলাম শরীয়তের শরীয়ত আছে, শরীয়তের তরিকত আছে, শরীয়তের হকিকত আছে, শরীয়তের মারিফত আছে, শরীয়তের অহেদানিয়ত আছে। কিন্তু এটা বুঝা করতে হবে, না বুঝা করা যাবে না। যুগে যুগে যত রকমের ফেতনা, যত রকমের ফ্যাসাদ, যত রকমের বেদাত, যত রকমের শিরকি কথা,
এগুলা কোনো ফকির মাস্তানরা কয় নাই, পীর ফকিররা কয় নাই, এগুলা কিন্তু মোল্লা আলেম ওলামায়েরাই বলে। আমরা কিন্তু এত বেদাত এত সেরেক বেরেকের মধ্যে নাই। এই গানটা একটু শুনেন, আমাদের জিটকার সুফিকুল সম্রাট দেওয়ান আব্দুল আজিজের লেখা এই গানটি, আপনি এটা একটু লক্ষ্য করে শুনবেন। গানটাই যাওয়ার আগে বলবো, একজন মাওলানা একজনের কাছে, এক পাগলের কাছে মুরিদ হয়েছিল, আপনারা জানেন এটা। সে মাওলানা কি? বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাওলানা, মাওলানা জালালউদ্দিন রুমি। তিনি পশ্চিম দিকে পাও দিয়ে শুয়ে আছে, শামস তাবরেজ পশ্চিম দিকে পাও দিয়ে শুয়ে আছে। আর পাগল মাওলানা জালালউদ্দিন রুমি বলতেছে, এই পাগল, তুই কি আল্লাহ খোদা মানুষ না? জানোস না এইদিকে কেবলা পশ্চিম, কেবলামুখী তুই পাও দিয়ে শুয়ে রইছস, এইদিকে বিরা মানুষ নামাজ পড়ে। এখন শামস তাবরেজ বলতেছে, আলা করলে শাহিন মোহিত, আলা করলে শাহিন কাদির, আল্লাহ সর্বঘটেই সর্ব জায়গায় বিরাজিত। তো মাওলানা তুমি রাগ ওকে, তোমরা কি খালি রাগ হইতেই জানো? তোমরা কি খালি মানুষের ধমকাইতেই জানো? তোমরা মূল হাকিকতটা যদি বুঝো, তাহলে এই আয়াতের ব্যাখ্যাটা যদি তুমি আলেম বুঝো, তাহলে আল্লাহ যেই দিকে নাই ওই দিকে আমার পাওটা ঘুরাইয়া দাও। সেই ভাবার্থে সাধক লিখেছে কি, সর্বদিকে হেরি খোদা, দিকে বেদিকার আমার নাই। সর্বদিকে হেরি খোদা, দিকে বেদিকার আমার নাই। সালাম ভাই আমি সর্বদিকে হেরি খোদা, দিকে বেদিকার আমার নাই। কোন দিকে করিব সাজদা, ভাবি তাই আমার মুন্সি ভাই। কোন দিকে করিব সাজদা, ভাবি তাই। ও সর্বদিকে হেরি খোদা, দিকে বেদিকার আমার নাই। সর্বদিকে হেরি খোদা, দিকে বেদিকার আমার নাই। কোন দিকে করিব সাজদা, ভাবি তাই আমার মুর্শিদ ভাই। কোন দিকে করিব সাজদা, ভাবি তাই। দরদি হে আলেম ভাই, যেদিক ঘুরাই আমারই মুখ ছোট, ওই দিক আমার খোদারি মুখ। যেদিক ঘুরাই আমার এই মুখ, ওই দিক আমার খোদারি মুখ। আমার দিকে চেয়ে আছে দিবানিশি পলক নাই। ওরা যেদিক ঘুরাই, যেদিক ঘুরাই আমার এই মুখ, ওই দিক আমার খোদারি মুখ। যেদিক ঘুরাই আমার মুখ, ওই দিক আমার খোদারি মুখ। আমার দিকে চেয়ে আছে দিবানিশি পলক নাই। ওরে আমি কি আর দেখছি খোদা, খোদার চোখে দেখছি খোদা। খোদা আমার মুন্সি ভাই, আমার খোদার চোখে দেখছি খোদা। আন্তা রাব্বা বাইনাল রাব্বা, আলীর করল দেখতে পাই। আন্তা রাব্বা বাইনাল রাব্বা, আন্তা রাব্বি, আন্তা রাব্বি বাইনাল রাব্বা, আলীর করল দেখতে পাই। কোন দিকে করিব সাজদা, আমি তাই আমার মুর্শিদ ভাই। কোন দিকে করিব সাজদা, ভাবি সর্বদিকে হেরি খোদা, দিকে বেদিকার আমার নাই। সর্বদিকে হেরি খোদা, দিকে বেদিকার আমার নাই। কোন দিকে করিব সাজদা, আমার মুর্শিদ ভাই। কোন দিকে করিব সাজদা, ভাবি
ভাই ও ফরজ সুন্নত আমার নায়িকা দিশা, আমার নাগর চাঁদের রূপ দেখিয়া লাগছে নেশা। ফরজ সুন্নত নায়িকা দিশা, আমার সজীব চাঁদে আমার বাজানের রূপ দেখিয়া লাগছে নেশা। ওই নেশাতে বেহুশ হইয়া দিশাহারা হইয়া রে যাই। ওরে ওই নেশাতে বেহুশ হইয়া দিশাহারা হইয়া যায়, নেশাতে বেহুশ হইয়া দিশাহারা হইয়া যায়। হাদিসের মধ্যে আসছে লা ইকবালাল্লাহি ইবাদাতি বেগার মারফাতুল্লাহ ফাসানা। ততক্ষণ পর্যন্ত একটা মানুষের ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা কবুল করে না যতক্ষণ পর্যন্ত একজন মারিফতের ফকিরের কাছে না যায়। হাদিস কুরসির মধ্যে আসছে আল ফাকরু ওয়াল ফাকরে মিন্নি। আল্লাহ বলতেছে ফকির আমি আল্লাহর ভেদ, আর আল্লাহ নিজে ফকিরের ভেদ। কোরআন শরীফে আসছে আল ইনসানু ওয়া আনা শিররু ওয়া আল ইনসানু ওয়া আনা শিররু। আমার আল্লাহ বলে আমি আল্লাহ ইনসানের ভেদ, ইনসান আমি আল্লাহর ভেদ। হাদিসের মধ্যে আরো আসছে, কোরআন শরীফ যদি অধ্যয়ন করি, কোরআন শরীফের মধ্যে আসছে লা সালাতিল ইল্লা বে হুজুরিল কালব, হবে না তোমার নামাজ হুজুরি কালব ব্যতীত। এখন নামাজ অর্থ কি? আমার কথায় কি আপনারা বিরক্ত হন দরদিরা? নামাজ অর্থ কি? নামাজ হচ্ছে ফার্সি শব্দ, আরবিতে বলে সালাত বা সালাহ, বাংলায় বলে স্মরণ সংযোগ, এক ভাষায় বলে পূজা করা। এখন স্মরণ সংযোগটা কিভাবে হয়? যেমন আমি মনে পড়লো হঠাৎ করে যে আমার অনেক রাত্র হইছে, আমার সজীব চাঁদের কথাটা আমার মনে যাচ্ছে। আমি কি করলাম? মোবাইল উঠাইলাম, তারে কি স্মরণ করতেছি আমি নাকি? মোবাইল উঠাইলাম, সজীব চাঁদের একটা নাম্বার আছে, আমি নাম্বারে ফোন করলাম, রিং দিলাম। এই বাবার, এই সজীব চাঁদের নাম্বারে আমি রিং ঢুকাইয়া দিলাম। আমার কি হইতেছে? স্মরণ চলতেছে, স্মরণ চলতেছে, রিং বাজতেছে, তবুও স্মরণ চলতেছে। ওই পাশ থেকে যখন আমার সজীব চান ফোন দিয়া ফোনটা ধইরা বলল, হ্যালো মানিক, তুমি কেমন আছো? কি হয়ে গেল? আমার সাথে স্মরণ থেকে সংযোগ হয়ে গেল। এখন তার সাথে আমার কি হইতেছে? আদান প্রদান। আমার আদান প্রদান হইতেছে। তদ্রূপ সালাত হচ্ছে স্মরণ সংযোগ, আল্লাহর সাথে আদান প্রদান, কথাবার্তা হয়। আসসালাতুল মিরাজুল মুমিনিন। এনে একটা মানুষ হাত তুইলা কোন তো আমি আল্লাহরে দেখছি নামাজের মধ্যে? একটা মানুষও এরকম দুঃসাহস, কারণ নিরাকারে আল্লাহকে কখনো দেখা যায় না। অহেদ হইতে আহাদ, আহাদ হইতে আহাম্মদ, আহাম্মদ যখন বাসার আকৃতি, নূর আলা নূর, বাসার আকৃতি হয়ে মানব রূপে আসে, সেই নাম হয়ে যায় মোহাম্মদ। তাহলে এই মানুষের মধ্যে সেই মানুষ, এই মানুষকে ধরলেই সেই মানুষকে পাওয়া যাবে। এখানে কোনো আইন কানুন অন্য কিছুর দরকার পড়ে না, কারণ আমি আমার মালিককে স্মরণ করতেছি। আমার মালিক সদা সর্বদাই আমার কাছে আছে, কারণ আমি আমার মালিককেই স্মরণ সংযোগে রাখার চেষ্টা করি। তাই গানের মধ্যে বললেন ফরজ সুন্নত নাইকো দিশা, আমার বাজানের রূপ দেখিয়া লাগছে গনেশা। ফরজ সুন্নত নাইকো দিশা, রূপ দেখিয়া লাগছে নেশা। ওই নেশাতে পাগল হইয়া
দিশাহারা হইয়া রে যায়। ওই নেশাতে পাগল হইয়া দিশেহারা হইয়া যায়। ওই নেশাতে পাগল হইয়া দিশেহারা হইয়া যায়। ওই সারার আইন কানুন থাকে না মনে, ভুল হইয়া যায় নিশার টানে। ওরে সারার আইন কানুন থাকে না মনে, ভুল হইয়া যায় নিশার টানে। তোমরা খাইলে ছুটবে কেনে, যতই দাও সরার দোহাই। ওরে তোমরা কাইলে ছুটবে কেনে, যতটা সরার দোহাই। তোমরা শরীয়তে দল পাকাইলে আমার নাগর চাঁদের নেশা ছুটবে কেনে। দল পাকাইলে একজন ফকিরের ধমকাইলে ছুটবে কেনে, যতই দাও সরার দোহাই। কোন দিনে করিব ঠান্ডা, আমি তাই আমার মুন্সি ভাই কোন দিকে করিব চলা। আমি তাই সর্বদিকে হেরি খোদা দিবে দিদার আমার ভাই কোন দিকে করিব চলা। আমি তাই মুন্সি ভাই কোন দিকে করিব চলা। আমি দরদি হে আমার বাজার, কারো জ্ঞান আখি থাকিলে অন্ধ, বুঝে না এলেমের ছন্দ। জ্ঞান আখি থাকিলে অন্ধ, বুঝে না এলেমের ছন্দ। গেয়ে বেড়ায় পরের মন্দ, দিবানিশি যার তার ঠাই। জ্ঞানাখি থাকিলে অন্ধ। আমার ভাইয়ের মুখ থেকে গান শুনতে চাইতেছি, কিন্তু পালা চলতেছে। যিনি সঞ্চালনায় আছে অত্যন্ত ভালো গান করে, আমি যতটুকু জানি। আমরা তার মুখ থেকে গান শুনবো। গানের মধ্যে বললেন জ্ঞানাখি থাকিলে অন্ধ। মানুষের চোখ কয়টা? রাখ, হ্যাঁ দুইটা। আবার ভাই কইছে, আবার আঙ্গুল দিয়ে দেখাইছে 4টে, আবার এখান থেকে কইতেছে 3টা। আচ্ছা ধরলাম 2টাই, এটা দিয়ে সামনে দেখে না পিছে দেখে? হ্যাঁ সামনে দেখে। ওই যে আবার এক ভাই কইছে পিছনে দেখে, এক ভাই কইছে সামনে দেখেন, কোনটা নিমু? হ্যাঁ ওই যে বেশিরভাগ কইতেছে সামনে দেখে। আচ্ছা ঠিক আছে, সামনে যদি দেখে তাইলে আগামী 1 ঘন্টা পরে কি হইব পৃথিবীতে একটু কম তো? কই তার মানে কি? মানুষ এই চোখ দিয়ে সামনে দেখে না, মানুষ পিছে দেখে। একটু আগে চন্দ্রা সরকার গান গাইছে, নাইসা নাইসা ডং ডং দেখাইয়া, এটা সবাই দেখছে। বলতে পারবে চন্দ্রা সরকার কিভাবে গান গাইছে নাকি? এখন আমি গাইতেছি, আপনারা আমার লাইভটা দেখবেন, তারপরে বলতে পারবেন। তার মানে মানুষ সামনে দেখে না, পিছে দেখে। এখন সামনে দেখে কার? যার তৃতীয় নয়ন পুষ্পটিত হয়েছে। এই নয়নের নাম কি? এই চোখের নাম কি? এটা হলো জ্ঞান চোখ। ত্রিনয়না যাকে বলে, জ্ঞান চোখ। এখন দ্বিদল পদ্মের মাঝখানে হৃদয়ে যদি গুরু ছবি অঙ্কন করতে পারে, গুরুর মাধ্যমে, গুরু হচ্ছে এরফানি আয়না, যার মাধ্যমে নিজেকে নিজে দেখতে পারে, আপনাকে আপনা চিনতে পারে, তার জ্ঞান চক্ষু ফুটে। ওই জ্ঞান চক্ষু দিয়া এক জায়গায় বসে সারা ব্রহ্মাণ্ডের খবর নিতে পারে। যার চোখ নাই, আমি তখন 6 বছর আগে থাকি, আমার বাস্তব জীবনের কাহিনী।
আমি থাকি ঢাকা কাজলা, কাজলার পার রশিদ ব্যাপারী রোড। আমার আপন তা ওই নান্নু ভান্ডারী, তার বাড়িতে থাকতাম। আচ্ছা, রাত্র হইছে, আপনারা যারা যাত্রাবাড়ি গেছেন ফ্লাইওভারের ঢাল নামছে। এখন রাত্র হইছে প্রায় 8টা-9টা বাজছে, কারেন্ট গেছে গা। দেখি এক মুরব্বী একটা হারিকেন জ্বালাইয়া রাস্তা দিয়ে হাঁটতেছে। আমি রাস্তার উপর থেকে দেখছি, আমি হাইটা এপার আইসা দিয়ে লাঠি দিয়ে টুকটুক করে যাইতেছে। যতটুকু বুঝলাম লোকটার চোখ নাই, সে দৃষ্টি প্রতিবন্ধী। আরো প্রশ্ন জাগলো, কি ব্যাপার, এই লোকটা চোখ নাই, হারিকেন জ্বালায় রাস্তা দিয়ে হাঁটতেছে, ব্যাপারটা কি? আমি কিছুক্ষণ পিছে হাইটা আমি বলতেছি, মুরব্বী মুরব্বী একটু দাঁড়ান। মুরব্বী দাঁড়াইছে। দাঁড়ানোর পরে আমি বলতেছি, বাজান আমার যদি অপরাধ না হয় আপনি বোধহয় দৃষ্টি প্রতিবন্ধী। কয়, হ বাবা আমি অন্ধ মানুষ। তাহলে আপনি অন্ধ মানুষ রাত করে হারিকেন নিয়ে কই যাইতেছেন? কয়, বাবা হারিকেন তো আমি আমার জন্য জ্বালাই নাই। আমি কার জন্য জ্বালাইছেন? কয়, ঢাকার মধ্যে বাবা আমি তো কানা মানুষ, আমি কিছুই দেখি না, আমি হারিকেন নিয়ে যাইতেছি, ঢাকার মধ্যে কিছু চৌকালা কানা মানুষ আছে, অগলেগা হারিকেনটা জ্বালাইছি, কারণ ওরা যেন আমার উপরে এসে না পড়ে, আমি অন্ধ মানুষ। তা আমাদের সমাজে জ্ঞান পাপী কিছু জ্ঞান অন্ধ মানুষ আছে, যারা হইলো কয় দিলাম পাহাড়ে ধাক্কা, পাহাড় অনেক দূরে গেছে গা, আসলে পাহাড়ে এক চুলো লড়াইতে পারে নাই, নিজেই সরে গেছে। কিছু জ্ঞান পাপী মানুষ আছে, এটা আমাকে পীর ফকির মধ্যে নাই খুব একটা। যদি বলি কেমনে, যেমন আমার বোন কইল যে এক শ্রেণীর মানুষ আছে আমার নবীরে নূর বইলা মানে না, বলছে না? আচ্ছা, আজ পর্যন্ত প্রমাণ দেখাইতে পারবেন কোনো দরবারি লোক, কোন অলি আল্লাহর ভক্ত মানুষ, কোন অলিয়া উলিয়ার কাছে মুরিদ হইছে এমন মুরিদান কখনো বলছে যে আল্লাহর নবী নূর না? অস্বীকার করছে? বলতে পারবেন? কোন তরিকতের মানুষ অস্বীকার করছে? কোন তরিকতের মানুষ বলছে নবী গায়েব জানে না? নবী গায়েব জানে, তরিকতের মানুষ বিশ্বাস করে। নবীর নামে এখনো পর্যন্ত তরিকতের প্রত্যেকটা মজলিসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যাম্প করা হয়। নবীর সঠিক রেসালাতটা টিকায় রাখছে বর্তমান এই পীর ফকির পাগল মাস্তান, এই মারিফতের লোকগুলি, অলিয়া উলিয়ারা, এরা মূল ধারাটা টিকায় রাখছে। অলিয়া উলিয়ারা কারো মাথায় বাড়ি না দেয় না, ফকিররা কারো মাথায় বাড়ি দেয়, কাঠটা জোর করে কাইরা খায়, কারো জমির আইল ঠেলে ঘুষ খায়, সুদ খায়, এগুলো কিছুই করে না। যে যারা করে তার আমার মনে হয় ওই দলের মানুষ। তাই জ্ঞানাখি থাকিলে অন্ধ, বুঝে না এলে মেরে ছন্দ, জ্ঞানাখি থাকিলে অন্ধ, বুঝে না এলে মেরে ছন্দ, গেয়ে বেড়ায় পরের মন্দ, দিবানিশি যার তার খায়। অন্ধ বুঝে না এলে মেরে ছন্দ, গেয়ে বেড়াই পরের মন্দ, দিবানি সিজার তার খায়। ওরা জানে আন্দাজে নামাজ পড়া, আর যত বলি আল্লাহর কি ভদ করা, আপনারা কারবালার ঘটনা সবাই জানেন। এজিদের শিবিরেও আজান হয়েছে, নামাজ হয়েছে, হয়েছে না? আমার মাওলা হুসাইনের কাফেলায়ও নামাজ হয়েছে, আজান হয়েছে। সঠিক কোনটা? মাওলা হুসাইন, তার পক্ষে ছিল ৭২ জন শহীদ হয়েছে, পরিবার সহকারে ১০২ জন ছিল। আর এজিদের পক্ষে ছিল ২২,০০০ সৈন্য। ভারী কার বেশি, দল কার বড়? এই দলটা কি এখন আছে না?
আছে নাকি? যারা আমার নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে, আমার নবীর রিসালাতের সম্মান যারা কমাইতে চায়, আমার নবীকে যারা অমান্য করে, আমার নবীর ব্যাপারে যারা গুস্তাখি করে, তারা হলো গুস্তাখি রাসূল, দুশমনের রাসূল। ওরা ইহুদিদের দালাল, তখনও ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে। আমরা যেন তাদের কাছে না যাই, কারণ তারা বলছিল হোসাইনের কল্লাটা আগে কাট। হোসাইনের কল্লাটা কাট, আমাদের নামাজের টাইম হয়ে গেছে। তারা নামাজের গলায় ছুরি দিয়া নামাজকে জবাই কইরা তারা কোন নামাজ পড়ছে আমার আল্লাহই ভালো জানে। তারা এখনো আছে, এই দলটা যুগে যুগে ধর্ম নিয়ে আড়াআড়ি, বাড়াবাড়ি, মারামারি, যুক্তি খণ্ডন এরাই করে গেছে। কারণ ওরা আমার আকিমুসসালাত ওয়া আতুজ যাকাত, ওই আকিমুসসালাত আমার মাওলার সাথে দিদার দর্শন সংযোগের কোনো ব্যবস্থা করে না। পবিত্র কোরআনে সূরা মাউনের মধ্যে বলেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিনা, একদল মুসল্লিদের জন্য আল্লাহ ওয়েল দোজক সৃষ্টি করিয়াছে, যারা কেবল লোক দেখানোর জন্য ইবাদত করলো। এখন লোক দেখানো ইবাদতটাই বেশি বাবা। কয়মুকের পোলায় কত ভালো, পাঞ্জেগানা নামাজ পড়ে কিন্তু সুদ খায়। অমুকের পোলায় কত ভালো, পাঞ্জেগানা নামাজ পড়ে কিন্তু ঘুষ খায়। অমুকের পোলা কত ভালো, নামাজ ছাড়ে না কিন্তু অন্যায়ভাবে মানুষের মাথায় বাড়ি দেয়, অন্যায়ভাবে মানুষকে ঠকায়। বাবা এমন করলে কখনোই নামাজ হবে না। এগুলো আন্দাজে নামাজ। নামাজ পড়তে গেলে, নামাজ শিখতে গেলে, নামাজ যদি এখনো বুঝতে চান তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর নবী বলেছে মান কুনতুম মাওলাহু ফাজা আলিউল মাওলা, আমি যার মাওলা আলিও তার মাওলা। আল্লাহর নবী বললেন আনা মদিনাতুল ওয়া আলিও এলমে বাবুহা, আমি যদি হই এলেমের শহর, সেই এলেমের দরজা হযরত আলী, আলীর দরজা দিয়ে তোমরা এলেম জ্ঞানের রাজ্যে প্রবেশ করো। কারা প্রবেশ করলো? যারা মুত্তাকি, যারা সালেকিন, যারা সিদ্দিকিন, যারা সোহাদে, যারা আমানু, যারা মুমিন, তারা হলো সেই রাস্তায় প্রবেশ করলেন। তারা কারা? তারা হলো বেলায়েতের রিসালাতধারী আমার মাওলা আলীর মাওলাইয়াত প্রাপ্ত হয়ে তারা আপন সত্তার মধ্য দিকে নিজেকে দর্শন করলেন। তারা হলো ওলিয়া উলিয়া পীর মুর্শিদ, তারা হলো আমার শামসুজ্জামান সজীব চৌধুরীর মতো মহামানব। তাদের কাছে গেলে মূল শরীয়তটাও শিখা যাবে, মারফতটাও শিখা যাবে। তাই ওরা জানে আন্দাজে নামাজ পড়া, আরো যত ওলি আল্লাহর ইবাদত করা। ওরা জানে আন্দাজে নামাজ পড়া, আরো যত ওলি আল্লাহর ইবাদত করা। দেওয়ান আজিজি বলে ইবাদতকারীর ঈমান দাও গো মালিক শাহ, আজিজ বলে ইবাদতকারীর ঈমান দাও গো মালিক শাহ। আজিজ বলে ইবাদতকারীর, আজিজ বলে দেওয়ান, আজিজ বলে ইবাদতকারীর ঈমান দাও গো মালিক শাহ। কোনদিকে করি বসে ভাবি তাই আমার মুর্শিদ ভাই, কোনদিকে করি বসে ভাবি তাই। মহাজনী গানের ভাবামা সঙ্গ হয়ে গেল, আমার প্রশ্নের জবাব দিয়া প্রশ্ন করে গেল। ধন্য বাপের পুণ্য বেটি আমি, ধন্যবাদ দেই তারে, যেই ভাবেতে দাঁড়াইয়া আলোচনা করে। আমার কাছে জিজ্ঞেস করে মারিফতের পঞ্চবেনা কি, জানা থাকলে বলো। একদিন একজন ব্যক্তি মারিফতের একজন আউলিয়া, সে রাস্তা দিয়া যাইতেছে ভক্তবিন্দু সঙ্গে লইয়া, হঠাৎ করে রাস্তার মধ্যে শুইয়া পড়িল। বলতেছে ও ভক্তরা তোমরা আমার কথা ধরো, এইখানে একটা মাজার তৈরি করো, আমি তোমারে জানাই
ভক্তরা সেখানে একটা মাজার তৈরি করলো, সবাই বলে যায়, কিন্তু সেইটা মাজার না। তিনি যখন পর্দা নিয়ে যায়, তার একটি দেহের মাজার হইল। এই না ধরায় কয়জনের কথা কমু, জীবনী যদি বাদ দেই, বাইরে না আমাকে কদমালি মস্তান শুনছেন না, এই বাগরা তার একটা আস্তানা আছে, এটা কি হুজরা শরীফ, খানকা শরীফ। এখানে কদমালি মস্তান শুয়ে পড়ছিল আইসা জলিল দেওয়ানের বাড়িতে, হ্যাঁ শুয়ে পড়ছিল, বলছিল এইখানে আমার একটা মাজার, এটা কি খানকা শরীফ, কিন্তু তার মাজার হয়েছে ডোহরি নাকি লোহজন। আচ্ছা, ল্যাংটা বাবার নাম তো শুনছেন, ল্যাংটা বাবার 3টা মাজার, আর বাংলাদেশে এটা 2টা। একটা চলে যাবেন বদরপুর সুলেমান ল্যাংটা, আর একটা চলে যাবেন কুষ্টিয়ায়, ওইটা সুলেমান শাহ ল্যাংটা বাবা। এই বাংলাদেশেই দেখাইলাম। আরো যদি যান আমাকে গালিমপুরে আফাজউদ্দিন শাহ, এরও আপনারা জানেন কয়টা মাজার, 3টা মাজার। আল্লাহর ওলিরা পারে, যারা আল্লাহর ফরজ সমূহ, আমার কথায় কি বিরক্ত হইতেছেন দরদিরা? যারা আল্লাহর ফরজ সমূহ, ফরজ যত আদেশ এগুলো পালন করে, ফরজ আদেশের শেষে নফল ইবাদত করে, নফল ইবাদতের মধ্য দিয়ে ওই মানুষটা গোপন ইবাদত শুরু যখন করে, আস্তে 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 বেলায়েত প্রাপ্ত হইতে থাকে। আর বেলায়েত প্রাপ্ত যখন হয়, ওই মানুষটা মুমিন বান্দা হয়। আর মুমিন বান্দা যখন হয়ে যায়, ওই মানুষটার কাল্পটা তখন খুলে যায়, আর ওই মানুষটা হয়ে যায় কি ওলি আল্লাহ, অলিউল্লাহ, অলিলুল্লাহ, ওলি আল্লাহ। যে আল্লাহর বন্ধু হয়ে যায় সে হলো ওলি আল্লাহ, যে আল্লাহর মনোনীত। এখন জীবনী ধরে যদি বলি, সুরে সুরে জবাব দিব আপনাদের জানাই, আপনারা শুনবেন যত শ্রোতা বন্ধু ভাই। তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে ভাই, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে গালে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে। মনরে যার মুখ দেখিলে দুনিয়াদারি ভুল করিয়া যায়। ওরে এমন একজন সুরেশ্বরী, ওরে এমন একজন জব্বার মাওলানা, ওরে এমন একজন নাগর চা, ওরে এমন একজন বড় পীর, ওরে এমন একজন খাজা বাবা, ওরে এমন একজন শাহজালা, ওরে এমন একজন শাহপরা, ওরে এমন একজন মাইজ ভান্ডারী, ওরে এমন একজন শাহাই আলী, ওরে এমন একজন কদম চা, ওরে এমন একজন আফাস পাগলা, ওরে এমন একজন দয়াল চান্দে পাইলে সংসারে তোমার দেহ জৈবন বিকায়া দিও, দেহ জৈবন বিকায়া দিও, সজীব চান্দের চরণ তলে নয়নে লাগে যারে। ভুলি নাই কথাই আমার মনে করে, আস্তে ধীরে জবাব দিব জীবনী ধরিয়া। আমার খাজা বাবা মঈনুদ্দিন চিশতি হিন্দের আউলিয়া, আমার নবীজির আদেশ পাইয়া
খাজা মঈনুদ্দিন প্রচার করেছিল আমার দয়াল নবীর দিন। ভারতবর্ষে এসে খাজা বাবা 92 লক্ষ মানুষকে কালেমার দাওয়াত দিয়া মুসলমান বানায়া ছিল এই ভারতবর্ষে খাজা মঈনুদ্দিন চিস্তিয়া। আমার খাজা বাবা ভক্তবিন্দু লইয়া হাঁটিতে লাগিল। হাঁটতে হাঁটতে হঠাৎ করে এক জায়গায় শুইয়া পড়িল। কেউ কয় মাজার, আসলে বিষয়টা মাজার না, হয়েছিল একটা খানকা শরীফ। যেই খানকা শরীফ থেকে খাজা বাবা সর্বপ্রথম ইসলামের বাণী প্রচার করে। এবং আপনারা জানেন মাজার খানকা শরীফ প্রতিষ্ঠিত হইল। খাজা বাবা বলেছিল ভক্তদের খানকা শরীফ তৈরি করো। এই খানকা শরীফটা মুজাদ্দিদিয়া তরিকার আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি মুজাদ্দিদিয়া তরিকার ইমাম যিনি, তিনি এই খাজা বাবার এই খানকা শরীফটা তিনি রক্ষণাবেক্ষণ করলেন। এবং সেই জায়গাটা এখনও ভারতের শেরহিন্দ নামের জায়গায় আপনারা এখনও খুঁজে পাবেন। সেখানে খাজা বাবার খানকা শরীফ এবং খাজা বাবার রওজা হলো আজমির শরীফ। ল্যাংটায় আফাজ গালিমপুরি, আবার আফাজউদ্দিন শাহ বাঠই মুড়ি রয়। অলি আল্লাহর খেলাবেলা বোঝার সাধ্য নয়। আরো একটি প্রশ্ন করে মারিফতের পঞ্চবে নাকি, যদি একটু জবাব দেই আপনারা শুনে নিবেন নি। মুমকিনাল মুমতিনাল ওয়াজিবেল ওয়াহেদেল আরেফেল, ইহার যদি ভাগ করা হয় সুলতানুল নাসিরা, কাবে কাউসান, মাহমুদা, আউদানা, ওরাউল ওরা, পঞ্চমোকাম, আরও যদি দেখা হয় লাহুদ, নাসুদ, মালকুত, জবরুদ, হাহুদ, এইলো পঞ্চটা ভাব। আমাদের দেওয়ান পরিবারের একটি গান আছে, লাহুদ, মাসুদ, নাসুদ, মালকুত, জবরুদ, পঞ্চ ভাব যারা আছে আলমো কামে আলেকে শহর আল্লাহ বৈশায় আছে। আমার আল্লাহ সেখানেই বসে থাকে। এই পর্যন্ত কথাবার্তা শেষ। আমার দেশ সোনার বাংলা রাখ। ওই বাজে ইসলামের ঢঙ্কা বা ডঙ্কা। এই ডঙ্কা শব্দের অর্থ হলো ঢোল। শরীয়তের আলেম ঢোল বাজাইতে কইতাছে, তাহলে তো আমাকে ঢোল বাজাইতে কোনো সমস্যা নেই, আছে। কিন্তু আপনি তো ভালো একজন সুন্নি আলেম, আপনি কইলেন ঢোল বাজানো যাইব, কিন্তু এক শ্রেণীর মানুষ যে কয় ঢোল বাজানো যাইব না, এর হাকিকতটা কি একটু বোঝার দরকার আছে না? হ্যাঁ, আসতে এই ডঙ্কা সর্বপ্রথম আল্লাহর নবী কাকে হুকুম দিয়েছিল